আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এক্সক্লুসিভ একটি ক্লাসে। আপনারা জানেন যারা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে 360 ঘন্টার যে আমাদের পরীক্ষা রয়েছে, এই পরীক্ষাটা আগামী 26 তারিখে অনুষ্ঠিত হবে সরকারের এখন পর্যন্ত নির্দেশনা মোতাবেক। তো সেক্ষেত্রে আমাদের একটা প্রিপারেশনের জন্য আমরা অনলাইনে বসেছি। আমাদের সর্বমোট পরীক্ষার্থী এবার রয়েছে 68 জন। তো এটা রব্বুল আলমিনের কাছে শুক্রিয়া যে আমরা অনেকেই আছি এখানে। ফার্স্ট সেকেন্ড হওয়ার কিছু নাই, একে অপরকে সহযোগিতা করব, আমরা খুব ভালোভাবে আমরা কোর্স সম্পূর্ণ করব ইনশাআল্লাহ। তো সেক্ষেত্রে এই পরীক্ষার প্রস্তুতি আমাদের কিভাবে নিতে হবে, তো সেক্ষেত্রে আজকে আমাদের একটা পূর্ণাঙ্গ চিত্র থাকবে। সবাই আশা করি কেউ লিভ নেবেন না, সবাই অনুগ্রহপূর্বক থাকবেন এবং সবার মাইকটা একটু মুট করবেন। যখন আমি কথা বলার জন্য বলবো তখন আপনারা দয়া করে কথা বলবেন। ঠিক আছে স্যার, একটু রেসপন্স করবেন। আমার কথা ক্লিয়ার শোনা যায় স্যার? স্যার একটু রেসপন্স জি করেন। স্যার। হ্যাঁ, হ্যাঁ, শোনা যায়, সমস্যা থ্যাংক নেই। ইউ স্যার, একজন রেসপন্স করবেন অলওয়েজ। তো আমরা যে প্রশ্নটা দেখতে পাচ্ছি, একটু একজন যদি একটু কষ্ট করে প্রশ্নটা একটু পড়ার জন্য সহযোগিতা করতেন। বিকাশ স্যার আছেন? আচ্ছা, উপরের লেখা আছে, একজন একটু পড়েন প্লিজ। কে পড়বেন একটু পড়েন, উপরের লেখা থেকে একটু পড়েন প্লিজ। আচ্ছা স্যার, আমি পড়তেছি তাহলে। হ্যাঁ, প্রশ্নটা পড়েন। জি। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ঢাকা। ওকে বেসিক ট্রেড 360 ঘন্টা, 6 মাস/3 মাস মেয়াদি। তাত্ত্বিক পরীক্ষা 2025। স্যার একটু বলেন তাহলে আমাদের জুলাই পরীক্ষাটা। ডিসেম্বর। স্যার একটু নোটিট, স্যার আমাদের পরীক্ষা তাহলে আমরা কয় মাসের জন্য করছি? এটা কোর্সটা আমাদের কয় মাসে সম্পূর্ণ করলাম? 6 মাস। 6 মাস। ওকে, থ্যাংক ইউ। তারপরের লাইনটা। জুলাই টু জুলাই টু ডিসেম্বর ও অক্টোবর টু ডিসেম্বর 2025 সেশন। আচ্ছা, তাহলে বিষয় আমাদের, আমিনশিপ। স্যার একটু থামেন স্যার, আমাদের সেশনটা হচ্ছে, স্যার আমাদের সেশনটা হবে জানুয়ারি থেকে জুন। ঠিক আছে স্যার, জানুয়ারি টু জুন। এটা আগের প্রশ্ন, আমরা 2025-এর প্রশ্ন দেখছি, ওখানে আপনাদের 26 লেখা থাকবে। ওকে, বিষয়টা হচ্ছে আমিনশিপ, সবাই মনে রাখবেন বিষয়টা কি স্যার? আমিনশিপ। আচ্ছা, বিষয় কোডটা কত স্যার একটু সবাই নজর রাখেন। বিষয় কোডটা হচ্ছে 3টা জিরো, তারপরে 4 8। ক্লিয়ার? 48 জি আমাদের বিষয় কোড, জি এটা খুবই মনে রাখতে হবে আমাদের। ক্লিয়ার? জি স্যার। স্যার আমাদের সময়টা কতক্ষণ থাকবে? লেখা আছে সময়, বলেন তো সময়টা কতক্ষণ? সময় হচ্ছে 1 ঘন্টা। আচ্ছা, পূর্ণ মান কত? পূর্ণমান 60। আমাদের এখানে একটা নোটেট করা আছে যে সকল প্রশ্নের অ্যান্সার দিতে হবে কিন্তু, তাই না? এখানে কিন্তু জি সকল প্রশ্নের অ্যান্সার দিতে হবে, এই কথাটা এখানে লেখা আছে। আচ্ছা, তাহলে প্রথম সেকশনটা আমাদের শুরু হবে কোথা থেকে দেখেন। এখানে গত প্রশ্ন ছিল এমসিকিউ। মান কত ছিল স্যার? কয়টা প্রশ্ন দিতে হবে অ্যান্সার? 10টা। প্রতিটা প্রশ্নের মান 1। এখানে ক, খ, গ, ঘ আছে। প্রশ্ন 1 নাম্বার আসছে শিকল জরিপের মূলনীতি। উত্তর হচ্ছে খ, ত্রিভুজায়ন করা। স্যার আপনারা উত্তরে জেলায় খাতায় লিখবেন যে 1-এর খ, ত্রিভুজায়ন করা। প্রশ্নটা কখনোই তুলবেন না। আমি এটা বুঝে দিছি তাই না স্যার? জি। তাহলে এই 1 থেকে একের। শুরু করে আমাদের 10 নাম্বার পর্যন্ত আমাদের কি যাবে? শুধু এক কথায় যে শুধু কি নৈর্ব্যক্তিকের মতো, তাই না? যখন আমরা উত্তর জি লিখব, তাহলে দেখেন 10 নাম্বার, 1 একর সমান কয় শতাংশ? 100 শতাংশ। তাহলে 10 লিখে উত্তর লিখে গ লিখবো, গ লিখে 100 শতাংশ লিখবো। এখানে আমরা প্রশ্ন তুলবো না। আমরা কি বুঝতে পেরেছি? জি তাহলে 1 থেকে 10 নাম্বার প্রশ্ন আমরা এরকম করে আমরা সিরিয়ালে অ্যান্সার দিব। তারপরের প্রশ্নটা কি শুরু হবে বলেন তো একজন স্যার, এটা কি? শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ। কয়টা থাকবে? 14টা স্যার। মান কত? 1 করে শূন্যস্থান পূরণ। তাহলে 11 নাম্বার দিয়ে শূন্যস্থানের এগুলো তোলার দরকার নাই, কোনো দরকার নাই। শুধু 11 নাম্বার উত্তর লিখবেন। খতিয়ানের অনুলিপি, খতিয়ানের অনুলিপিটা কি হবে স্যার? এখানে পর্চা, শুধু উত্তর হবে 11 নাম্বার উত্তর পর্চা। কেউ প্রশ্ন তুলতে স্যার। যাবেন না, অনুগ্রহপূর্বক দয়া করে কেউ প্রশ্ন তুলতে যাবেন না। এটা আমি বারবার নোট করছি, কারণ আমাদের হাতে সময় খুবই কম। সময়টা আপনারা দেখেন প্রশ্নপত্রে মাত্র সময় হচ্ছে 1 ঘন্টা, 60টা প্রশ্নের উত্তর দিতে হবে। সেক্ষেত্রে আমাদের মাথায় জি রাখতে হবে শুধুমাত্র আমরা অ্যান্সার লিখব।
তাহলে 13 নাম্বার যদি এরকম আসি, তাহলে 1% সমান, এখানে আমরা উত্তরে কি লিখবো স্যার একজন বলেন তো? 13 নাম্বার 435 বর্গফুট, 435 35.6। 6 বর্গফুট উত্তর হবে। 13 নাম্বার লিখে উত্তর লিখে এটা লিখবো, আমরা প্রশ্ন তুলবো না। তাহলে এখানে আমরা চলে আসি আমাদের 24 পর্যন্ত, মানে 11 থেকে 24 পর্যন্ত শূন্যস্থান, তাই না? শূন্যস্থান থাক। জি আচ্ছা, তারপরের অংশে আমরা পার হব। এখানে 25 নাম্বার, স্যার একটু খেয়াল করেন স্যার। 25 নাম্বারে কি প্রশ্ন আসছে? অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। ঠিক আছে? জি এই অতি সংক্ষিপ্ত প্রশ্ন, এই P70 শীট কি, এর উত্তর দিতে হবে। সার্ভে আর মাঠের কাজগুলো কি কি, প্রতিনিধিত্বকারী, জাস্ট উত্তর। এসে সার্ভে কাকে বলে, এই প্রশ্নগুলোর উত্তর আপনারা কখনো বিস্তারিত লিখবেন না। আমাদের যে প্রশ্নগুলো দেওয়া হচ্ছে প্রতিদিন, এই প্রশ্নের মধ্যে সবগুলো কমন থাকবে। 4টা সাল করলে এই প্রশ্নগুলো পেয়ে যাবেন। এখানে বিস্তারিত লিখবেন না। ম্যাপ তৈরির জন্য যে শীটটা ব্যবহার করা হয় P70 শীট বলে, বাস শেষ। ঠিক আছে? তারপরে আপনার হচ্ছে এখানে এসএ সার্ভে কাকে বলে, স্টেট অ্যাকুইজিশন সার্ভে, তাকে এসএ সার্ভে বলে। আচ্ছা, এই এই এরকম করে আপনার এই 38 পর্যন্ত স্যার, 38 পর্যন্ত আপনি শুধুমাত্র সংক্ষিপ্ত লিখবেন। তারপরে শুরু হয়ে গেল কোনটা স্যার? 39 নাম্বার। 39 নাম্বারে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও, কিন্তু এখানে মান কত বলেন তো? 4টা লিখতে হবে, 3 মান মার্ক করে। 3, 4, 12। একটু আপনাকে অঙ্ক করতে হবে। একটি জমির ক্ষেত্রফল এত বর্গফুট হলে এটি কত শতাংশ, তার মানে এই অঙ্কটা কিন্তু আপনাকে করে দিতে হবে। বুঝতে পেরেছেন স্যার? যেহেতু 3 মার্ক। জি স্যার। বলছে আলামত অঙ্কন করো, গেট সহ দেওয়াল, সীমানা রেখা, জলাবদ্ধ ভূমি, মসজিদ, পুকুর, রেলপথ, এগুলা কি সীমানা অঙ্কন করো, কেমন চিহ্ন, আলামত, এটা বলছে। ফিতার ঝুলন দড়ির সংশোধনের সূত্র, নোটেশন সহ লেখো। শিকল জরিপের সুবিধা অসুবিধাগুলো লেখা। আমরা উত্তর দিয়ে দিয়েছি, আপনার উত্তরগুলো লিখবে। এই প্রশ্ন উত্তরগুলো আমরা দিয়ে দিয়েছি, আবারও আমরা দিব, সমস্যা নাই। আজকে আমরা আর একটু নিচে আসি। এখানে এসে কি স্যার 43 এবং 44, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন ইন ইংলিশ। ইংরেজিতে আপনাকে উত্তর দিতে হবে স্যার। ইংরেজিতে উত্তর কি আসছে বলেন তো? হোয়াট ইজ ইয়োর হোয়াট ফেভারিট ইজ গেম? ইয়োর? তাহলে আপনার আপনার ফেভারিট গেম কি, এটা উত্তর লিখতে হবে কিন্তু ইংরেজিতে, এখানে বাংলা চলবে না। ঠিক আছে? হাউ মেনি সিজন আর দেয়ার আওয়ার কান্ট্রি, ইন আওয়ার কান্ট্রি, ইন বাংলাদেশ? কত সিজনের আমাদের আমাদের সিজন? দেয়ার আর 6 সিজন। আচ্ছা, সেটা ঠিক আছে, আমি অ্যান্সারে যাচ্ছি না। তাহলে এখানে শুধু এই কথাটা লিখতে হবে। ঠিক আছে? তারপরে আমরা ট্রান্সলেট ইনটু বাংলা, আমি শুধু প্রশ্নটা আপনাদেরকে বুঝাইয়ে দেই, এরকম হয়, আমরা একটা কথা বলছি যেহেতু। ট্রান্সলেট ইনটু ইংলিশ ইন ফলোইং সেন্টেন্স, মার্কস কত? 1 করে থাকবে। এখানে কি মেয়ে না এসে পারলো না, এটার অ্যান্সার ইংরেজিতে দিতে হবে। ট্রান্সলেট ইনটু ইংলিশ, আপনাকে ইংরেজি করতে হবে। কয়লা ধুলে ময়লা যায় না, সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই প্রশ্নগুলো নিয়ে আপনারা কেউ টেনশন করবেন না যে এতগুলা ইংরেজি আমরা এখন কিভাবে অ্যান্সার দিব। আমি আপনাদের যেভাবে ইনস্ট্রাকশন দেই স্যার, আপনারা জাস্ট সেটা ফলো করেন। আমরা পরীক্ষা এখানে সার্টিফিকেট নিতে আসি না, আমরা জানতে আসছি, আমাদের মেন টপিক এটা। পরীক্ষা নিয়ে আপনারা কেউ টেনশন করবেন না। আমি যেগুলো প্রশ্ন দিছি এগুলো প্রশ্ন লিখবেন, আমি যেভাবে বলি সেভাবে দয়া করে সেভাবে চলবেন কয়েকটা দিন। আচ্ছা, তারপরে ট্রান্সলেট ইনটু ফলোইং, ট্রান্সলেট ইনটু বাংলা ইন অফ দ্য ফলোইং সেন্টেন্স। এই সেন্টেন্স গুলোর আপনার কি লিখতে হবে? বাংলা লিখতে হবে। এভরি মাদার্স লাভস হার চাইল্ড, এটা বাংলা করতে হবে। এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইনডিড, এটার বাংলা করতে হবে। এখানে এসে আপনি কখনো প্রশ্ন তুলবেন না। এখানে এসে রাইট দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব ইন ব্রাকেটস, মার্ক কত? 1 মার্ক করে। তাহলে এখানে 10। শুধুমাত্র এই ব্রাকেটের এই ফিলিং, এই গ্যাপের মধ্যে কি বসবে, শুধু এটা হবে যে ফাদারের পরে এখানে কাম হবে না কেম হবে, এটা বসবে। এখানে হির সাথে কি উইকস হবে না উইক হবে, টু অ্যান্ড টু মেক্স হবে না মেকই থাকবে, এটা হবে। আপনারা জাস্ট 50 লিখেই আপনার কেম লিখবেন। এখন এখানে 51 লিখে উইকস লিখবেন, এখানে 52 লিখেই মেক লিখবেন। এইটা শুধু আপনার প্রশ্ন তুলতে যাবেন না। আমি যদি বলি যে 52তে এখানে, স্যার এই ভিডিও কিন্তু কেউ শেয়ার করবেন না, এটা আমার খুবই হাইট ভিডিও, যদি আমি গ্রুপে দিয়ে দেই এটা গ্রুপ পর্যন্তই যেন থাকে, কারণ এখানে অনেক কথা
হয়তো আপনাদের সাথে আমার আনঅফিসিয়ালি বলা লাগতেছে, এই এই জিনিসগুলো আপনারা একটু মানে খেয়াল করবেন। তো এখানে আপনাদের আমি অনেক কথা বলতে পারছি না, অবশ্যই সেটা যেহেতু এটা অনলাইনে ক্লাস, এটা আপনাদের সাথে সাথে সব কথা বললাম না। শুক্রবার, আগামী শুক্রবার আপনারা ক্লাসে আসবেন, আমাদের পরীক্ষা সংক্রান্ত সব বিষয়ে সরাসরি কথা বলা যাবে। অনলাইনে অনেক কথা বলা যায় না। এই রকম করে 52টা প্রশ্ন আপনাকে সমাপ্ত করতে হবে। আর এর অবশ্যই আমাদেরকে এ প্লাস পেতে হবে। এ প্লাস ছাড়া সার্টিফিকেট কিন্তু তেমন একটা কাজে লাগবে না। আমি চাই যে আমার প্রত্যেকটা মানুষ আপনারা এ প্লাস প্রাপ্ত হন। স্যার, আমার এই প্রশ্ন সম্পর্কে কারো কোনো যদি প্রশ্ন থেকে থাকে, এ পর্যন্ত কথাতে কেউ বুঝতে পারেন না কিভাবে অ্যান্সার লিখবো, তাহলে আপনারা প্রশ্ন করেন স্যার, প্লিজ। স্যার প্রশ্ন করতে পারেন স্যার। স্যার প্রশ্ন করতে পারেন স্যার। কারো কোশ্চিন নাই? না স্যার, প্রশ্ন তো ক্লিয়ার বুঝলাম। আচ্ছা ঠিক আছে, কোনো কোশ্চিন নাই। আচ্ছা ভালো, ঠিক আছে। আচ্ছা একটু বলেন তো, তাহলে খাতায় আমাদের কয়টা প্রশ্নের অ্যান্সার দিতে হবে বলেন। 52টি। রাইট, আমাদের প্রশ্নের অ্যান্সার দিতে হবে কিন্তু 52টি। এটা আমাদের মনে রাখতে হবে, 52টি আমাদের প্রশ্নের অ্যান্সার দিতে হবে স্যার। তাহলে এই পার্টটাকে আমরা শেষ করতে পারি। হ্যাঁ বাইজিৎ স্যার বলেন। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাইয়া আমি ক্লাসে আছি ভাইয়া, একটু পরে ফোন দিই। ক্লাসে আছি, অনলাইন ক্লাস। ওকে। হ্যাঁ স্যার, তাহলে আমরা প্রশ্নের বিষয়টা আমরা একটু হাইড করলাম, প্রশ্নের বিষয়টা আমরা বুঝতে পেরেছি, সমস্যা নাই। স্যার একটু খাতায় দেখি, আমরা এটা কি দেখতে পাচ্ছি স্যার, একটু একজন বলেন। পরীক্ষার খাতা, ওএমআর শিট। ওএমআর শিট, রাইট। স্যার আমাদের ওএমআর শিট, এটা খাতার উপরের অংশ থাকবে। খাতা পাবেন, এটা উপরের অংশ থাকবে। আমাদের কি কি পূরণ করতে হবে? উপরের কোনো কিছু পূরণ করতে হবে না স্যার, আমি যা বলি ঠিক তাই করবেন। এখানে ক্যারিকুলাম কোড, স্যার এখানে ক্যারিকুলাম কোড আছে, দেখেন এই যে এই অংশে হাত দেখা যায় স্যার, এখানে ক্যারিকুলাম কোড। স্যার এই যে এখানে জি। এইটা স্যার, সরি একটু খেয়াল করেন। ফর্মা আছে কাছে। এখানে এখানে কি লিখবেন স্যার? এখানে শুধুমাত্র আপনি এখানে 3 লিখবেন এই জায়গায়। সরি দেখা যাচ্ছে না একটু স্যার, লিখতে পাচ্ছি না। আচ্ছা, এখানে 3 লিখবেন স্যার, ঠিক আছে। আমাদের কত স্যার বিষয় কোড কত, ক্যারিকুলাম কোড কত স্যার? 30 30 30, আমাদের ক্যারিকুলাম কোড হচ্ছে 30 স্যার, ঠিক আছে। এই জায়গায় একবার লিখবেন, টেট স্পেশালাইজেশন লেখার দরকার নাই, রোল নাম্বার লেখার দরকার নাই স্যার, রেজিস্ট্রেশনের ঘরটা পূরণ করবেন। যা থাকবে সমস্ত ঘরে রেজিস্ট্রেশন থাকবে, কোনো ঘর গ্যাপ থাকবে না, শূন্য লেখার দরকার নাই, কোনো ভেজাল নাই। তাহলে একবার 2বার রেজিস্ট্রেশন। এখানে সেশন লিখতে হবে স্যার, সেশন, সেশনের জায়গায় আপনাদেরকে লিখতে হবে 0021 স্যার, সেশন 0021, এটা হচ্ছে আপনাদের সেশন 21, এটা সেশন। বিষয় কোডের জায়গায় যে কি লিখবেন, শেষে শুধু 48, 00048। আর নিচে নিচে কিন্তু পূরণ করতে হবে স্যার, এটা আমরা আবারও ক্লাসে দেখে দিছি স্যার। সবাই কি শীট পেয়েছেন গত ক্লাসে? জি স্যার পাইছি। আচ্ছা এখন যদি কেউ না পেয়ে থাকেন, তাহলে আমাদের কাছে পর্যাপ্ত শীট আছে, আপনি অবশ্যই নিবেন এবং নিজে প্র্যাকটিস করবেন প্লিজ, দয়া করে এটা দয়া করে প্র্যাকটিস করবেন স্যার। কারণ আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, পরীক্ষা ভালো দিলাম কিন্তু রেজাল্ট উইথেল হয়ে থাকলো, এতে করে আমাদের কষ্ট হবে, ভালো লাগবে না। আর আমাদের অবশ্যই রেজিস্ট্রেশন নাম্বারটা পারফেক্ট লিখতে হবে, তারপরে তো আমরা অফিসিয়ালি পরীক্ষার পরে চেক হবে, এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই। কেউ যদি ভুল করেন সাথে সাথে আমাকে ইনফর্ম দিবেন রুমের ভিতরেই, আমি পরীক্ষার ভিতরে হলেতে থাকবো, তখন যে কোনো সমস্যা হলে আপনি আমাকে সুন্দর করে বলবেন। কারো কোনো হেজিটেশন করার দরকার নাই। কেউ যদি কিচ্ছু না পারেন তাহলে প্রথমে আমাকে বলবেন যে স্যার আমি কোনো কিছুই লিখতে পারছি না, তাহলে আমার জন্য করণীয় কি। আচ্ছা, যে কোনো সমস্যা, ওপরে ওপরে নিচে মাতবরি করার দরকার নাই। এখানে বর্ষ সমাপনী এই যে 2002 7 এলা কোনো কিছু লেখার দরকার নাই, কোনো প্রয়োজন নাই। আমাদের লিখবেন হচ্ছে ক্যারিকুলাম কোড, রেজিস্ট্রেশন, সেশন, বিষয় কোড। স্যার ক্লিয়ার? জি স্যার। আচ্ছা খাতা সম্পর্কে আর কোনো প্রশ্ন আছে স্যার? না না না।
আচ্ছা, ঠিক আছে স্যার। তাহলে আমরা একটু অন্য সেকশনে যেতে পারি। আমরা একটু অন্য জায়গায় যাব। স্যার, আপনাদের গ্রুপে কিন্তু আমি একটা প্রশ্ন দিয়েছি, দেখেন এটা হুবহু প্রশ্ন আপনারা পেয়েছেন। হুম হুম। স্যার এটা দেখেন, আমি যে প্রশ্নটা দেখলাম, এটা সেই প্রশ্ন দেখেন, জানুয়ারি টু জুন 2025 সেশনের প্রশ্ন কি আসছে স্যার? আমিন কাকে বলে? আমিন কাকে বলে? প্রশ্ন আসছে পূর্ণরূপ বলো ডিসিআর। ডুপ্লিকেট কার্বন ডিসিড। আচ্ছা, আমাদের মান কত? এক। ষাট। প্রশ্ন উত্তর দিবে। গত সালে সেই সময় ছিল হচ্ছে 1 করে 60টা প্রশ্নের মান কি তারা 1 করে দিছিল। ঠিক আছে, এখানে 60টা প্রশ্ন ছিল, মান দিছিল এরকম। তো আপনারা করবেন কি, আমি চাচ্ছি যে এই কয়েকটা দিন 5টা প্রশ্ন আপনারা সলভ করে গ্রুপে দিবেন। হয়তো একজন দিছেন, আমি খুবই হতাশ হয়েছি স্যার। আপনাদেরকে দয়া করে বলি, আপনারা আসলে অনেক অ্যাডাল্ট মানুষ, আপনারা শিক্ষিত মানুষ। আমি একটু বলি, আমি কেন এরকম করছি, যে আপনাদের সাথে এরকম কেন করছি, যে আসলে আমাদের 1 ঘন্টার পরীক্ষা, তো আমি খুব টেনশনে থাকি। আপনারা জানেন, সবই জানেন, তবুও লিখলে একবার হলেও আপনার প্র্যাকটিস হবে, যা আপনার সেই টাইমে যে বিপদের সময় যে উপকার হবে। এটা সামনের দিন ক্লাসে বলে দিব। এখানে তো অনলাইনে সব কথা বলা যাবে না। তো আপনারা শুধু হাতের লেখাটা সুন্দর করবেন, আর এই প্রশ্নগুলো একবার লিখলে মনে হয়ে যাবে। সিচুয়েশন কি হয় জানি না, কিন্তু সেক্ষেত্রে পড়ে যাওয়া সময়ের জন্য পরীক্ষার হলে পড়ে যাওয়াটা ভালো। তো আমি সেদিকেই নজর দিচ্ছি স্যার। তাহলে 1 থেকে শুরু করে আপনারা 6 পর্যন্ত শুধু এই যা লেখা আছে হুবহু আমি খাতায় দেখতে চাই। আমি কালকে সব প্রশ্ন দিয়ে দিব, সব প্রশ্নের অ্যান্সার আমি দিয়ে দিব। স্যার দেখেন, 10-এ আসা তফসিল কাকে বলে সেটাও আসছে। হ্যাঁ, তফসিল কাকে বলে এগুলো প্রশ্ন আসছে, যে তফসিল জমি চিহ্নিতকরণের জন্য জমির অবস্থান পরিস্থিতি বিবরণকে তফসিল বলা হয়। আপনারা আপনার মতো করে লিখবেন স্যার, ঠিক আছে? আপনারা আপনার মতো করে লিখবেন, কোনো সমস্যা নাই। স্যার এখানে 11 নম্বরে দেখেন, এখানে আসছিল, আমি তো বলেছি যে শূন্যস্থান, শূন্যস্থান পূরণ ওদের 1 থেকে কি ছিল, 1 থেকে 13 নাম্বার পর্যন্ত কিন্তু সংক্ষিপ্ত উত্তর ছিল। আর আরেকটা প্রশ্ন দেখালাম, 1 থেকে কি ছিল, ক খ গ ছিল, যেটা আসে আসুক, সমস্যা নাই, সমস্যা নাই। 14 থেকে শুরু হয়েছে কি শূন্যস্থান পূরণ। 14 থেকে কিন্তু শূন্যস্থান পূরণ, এটা ম্যান্ডেটরি, এরকম শূন্যস্থান পূরণ আসবে। আপনারা কি লিখবেন? 14 লিখে উত্তর লিখে শিকল জরিপ লিখবেন। আপনারা কখনোই লিখবেন না যে শুধুমাত্র শিকল দিয়ে মেপে পরিচালিত জরিপকে শিকল জরিপ বলে, এখানে আবার আন্ডারলাইন দিয়ে দিলেন। এত কিছু লেখার সময় পাবেন না স্যার, দয়া করে কেউ এই কাজ করবেন না, আমি বারবার বলে আসছি। ঠিক আছে স্যার, একটু রেসপন্স করবেন স্যার। ঠিক আছে ঠিক জি আছে। স্যার। আচ্ছা, তারপরে এখানে শুরু হয়ে গেল সত্য মিথ্যা। স্যার সত্য মিথ্যা হলে কি লিখবে বলেন তো? প্রশ্ন তোলার দরকার নাই, 31 উত্তর মি, 32 উত্তর স। পারলে সত্য কথাটা লিখবেন, মিথ্যা লিখবেন। কিন্তু প্রশ্নেতে কিন্তু তা দেওয়া থাকে না, প্রশ্নতে সত্য হলে স লেখা থাকে। ঠিক আছে স্যার? জি। সত্য হলে স, মিথ্যা হলে মিথ্যা মি লেখা থাকবে। আচ্ছা, এখানে দেখেন আমি সেটা লেখা দেখাচ্ছি। বাক্যটি সত্য হলে স এবং মিথ্যা হলে মি লেখো, এটা প্রশ্নপত্রে লেখা আছে। তাহলে আপনার কি স তয় জফলা দেওয়ার দরকার আছে স্যার? না স্যার। আপনি তো প্রশ্ন অলরেডি বলে দিছে যে বাক্যটি সত্য হলে স লেখো, মিথ্যা হলে মি লেখো। আপনারা লেখেন, সমস্যা নাই, কিন্তু এখানে কিন্তু লেখাই দিচ্ছে। কেউ প্রশ্ন করবেন না যে স আর মি লিখবো নাকি স্যার। আপনি যা লেখেন এখানে উত্তর হয়ে যাবে ইনশাল্লাহ। শুধু এই যে মি, 27 নাম্বার মি লিখে দিবেন, বাস, শেষ কাহিনী শেষ। স্যার এরকম করে আমরা এই যে এখানে, এখানে দেখেন, খেয়াল করে দেখেন, এখানে কি লিখছে, 57 নাম্বার কি লিখছে স্যার, যে আলামিন ইজ সিনিয়র টু মি। এখানে টু হয়েছে, আনসার কি হবে 57 অ্যান্সার টু, এতটুকু লিখবে, কোনো তোলার দরকার নাই। কিন্তু আপনি যে খাতায় প্র্যাকটিস করবেন আজকে আগামীকাল, আমি সকলের 10টার মধ্যে এটা আমি সলভ চাচ্ছি স্যার। এই প্রশ্নটা আমি সবার সলভ চাই। সবাই প্রশ্ন লিখবেন, উত্তর লিখবেন, একবার হলেও আমাকে লিখে খাতার ওই ছবিটা আমাকে পাঠিয়ে দিবেন স্যার, দয়া করে। স্যার 57 নম্বর আবার একটু বলেন। স্যার 57 নম্বরে এসে কি লিখবেন স্যার? 57 লিখে অ্যান্সার শুধু টি ও টু, এই আলামিনী সিনিয়র ড্যাশ এগুলো লেখার তোলার দরকার নাই, কেউ কোনো প্রশ্ন তুলিবেন না, বাস শুধু অ্যান্সার স্যার। ওকে স্যার।
সবাই এখানে লেখা আছে ঢাকা বাংলাদেশের রাজধানী, আপনি আবার প্রশ্ন তুললেন, নিচে আবার সুন্দর আপনি মনে করতেছেন আমি লেখাটাকে আরো সুন্দর করতে চাই। স্যার টাইম 1 ঘন্টা, সময় পাবেন না ওখানে, আসলে রিয়ালি সময়টা খুবই শর্ট, এই পরীক্ষার সময়টা খুবই সংক্ষিপ্ত, খুবই সংক্ষিপ্ত। স্যার আমি আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। আপনাদের কাছে আমার হুম, আগ্রহ নিবেদন, এই প্রশ্নটার সলভ আমি স্যার আগামীকাল, আমি অবশ্যই চাই আগামীকাল সলভ যদি একজনও দেন স্যার, আমি তারপরের পরের প্রশ্নটা দিয়ে দিব। আমি চাই যে আগামীকাল আমি সমস্ত প্রশ্নগুলো আমি দিয়ে দেই, তাহলে স্যার আপনারা সবাই খাতায় লিখে আমাকে এক এক করে দিবেন। আমি কি স্যার এখন স্ক্রিন শেয়ার স্টপ করতে পারি স্যার প্লিজ? অবশ্যই অবশ্যই। এখন একটু স্যার আমি একটু কথা শুনি, যদি সম্ভব হয় সবাই ভিডিওটা অন করেন স্যার, যদি সম্ভব হয়। আর যাদের সম্ভব হবে না তারা ভিডিও অন করবেন না, নো প্রবলেম। স্যার কতজন ছিল একটু দেখতে চাচ্ছি। হ্যাঁ সবাই কষ্ট করে আসছে, আলহামদুলিল্লাহ সবাই কষ্ট করে আসছেন স্যার, আমি অনেক খুশি হলাম, অন্ধকার অনেক স্যার। খুশি হলাম, সবাই অনেক কষ্ট করে আসছেন। তো দেখতে চাই চেহারাটা, দেখতে চাই কে কে কষ্ট করতেছে, একটু চেহারা দেখতে চাই। স্যার কে, স্যার আছে, স্যার আছে, ওকে, বিকাশ চন্দ্র স্যার, ইমরান স্যার আছে, ঠিক আছে। সবাই আল্লাহ হাফেজ, খুব ভালো থাকবেন, এনজয়, পরীক্ষা নিয়ে টেনশনের কোনো কারণ নাই ইনশাআল্লাহ, পরীক্ষা নিয়ে কোনো কাহিনী হবে না। আপনাদের শুধু একটাই হলো, স্যার এই ভূমি জরিপের মধ্যে যা আছে A to Z আমার কাছ থেকে আপনারা শেয়ার করে নেবেন জোর করে হলেও, ঠিক আছে। অনলাইন বলেন অফলাইন বলেন যা আছে সব শেয়ার করে নেবেন। আজের মনের জন্য আপনাদের শেষে একটা কথা দিচ্ছি, আল্লাহ পাক আমাকে যতদিন বেঁচে রেখেছে খাটনি ওঠা পর্যন্ত সাপোর্ট, যে টাকা দিয়েছেন ওই টাকার মধ্যেই 5,500, কোনো অতিরিক্ত টাকা লাগবে না। তবে দয়া করে যেদিন পরীক্ষা দিতে যাব সবাই কিন্তু যাওয়া আসার খরচের টাকা জমা দিবেন স্যার 500, এটা কিন্তু আগে বলা থাকলো। এই খরচের টাকা দিলে বাস ভাড়া করা লাগবে, এবং সহযোগিতায় স্যার থাকবে, আমার সিরাজগঞ্জের স্যার সহযোগিতা থাকবে, বিকাশ স্যার সহযোগিতায় থাকবে, কারণ 3-4 জন সহযোগী লাগবে সম্পূর্ণ কাজটাকে সম্পূর্ণ করতে গেলে। সবার সহযোগিতা একান্ত কামনা করছি, ভুল ত্রুটিগুলো ক্ষমা দৃষ্টিতে দেখে আমাদের সামনে কাজ করতে হবে। আমাদের স্যার একদিনের পরীক্ষা, এটা এনজয় করবেন সবাই, এটাকে পরীক্ষা হিসেবে নেবেন না। তো সবাই অনেক ভালো থাকেন, কারো কোনো বক্তব্য থাকলে, কারো কোনো কথা থাকলে প্লিজ একটু বলেন, আমি শুনতে চাই। গুড নাইট স্যার। স্যার কোনো কথা থাকলে স্যার একটু বলেন, স্যার কেউ একটু বলেন স্যার, এতদিন যে আপনি স্যার একটু স্পেশাল স্পেশাল করে স্যার, প্রাইমারি স্যার নাম লেখেন নাই, ওখানে নাম নাই, আপনার কোড আসছে, আপনি অবশ্যই যারা স্যার একটু নজর দিবেন, যারা এই যে ভিভো লেখছেন, আপনার পরিবর্তন চাই আগামী দিন, আপনার ট্যালেন্ট মানুষ, যারা এই যে স্যার লিখছে যে মিন্টু চন্দ্র সুন্দর করে লিখছে, ইমরান হোসেন স্যার দেখতে পাচ্ছেন, আমার মির দেখতে পাচ্ছেন, সবার নামটা কারেকশন করবেন প্লিজ। এটা আপনাকে শিখতে হবে, জানতে হবে, ডোন্ট মাইন্ড, হয়তো আমি এভাবে বললাম মাইন্ড করেন না, এটা জানতে হবে স্যার। আমাদের আমাদের এই ব্যবহার যে আপনার হচ্ছে যে অনলাইনের যে ব্যবহার, এটা আমাদেরকে সঠিকভাবে শিখতে হবে। স্যার একটু বলেন, এতদিন যে আপনি প্রশিক্ষণ দিলেন, এখানে বিকাশ চন্দ্র স্যার আছেন প্রশিক্ষণ দিলেন, ইমরান স্যার আছেন, আরো স্যার আছে, শুধু মিন্টু চন্দ্র স্যারের সাথে পরিচয় করে দেয় আপনাদের, এটি আমাদের সম্মানিত স্যার, এনে একটা জবে আছেন স্যার, একটু পরিচিত, আপনি একটু পরিচিত হন স্যার প্লিজ, নিজেকে একটু যদি তুলে ধরেন স্যার। হ্যালো, স্যার শোনা যায়? জি স্যার। আমি হচ্ছে বেসিক ব্যাংকে প্রিন্সিপাল অফিসার হিসেবে আছি, ঠিক হ্যাঁ। আর এখানে আমি লোনের ইনচার্জ আর কি, বগুড়া সাথে বড় বেলাতে আর কি। থ্যাংক ইউ স্যার, আপনার খুশি হলাম আমরা। স্যার আমাদের নতুন টিমে আছে, আমাদের অনেক পরীক্ষার্থী এবার পরীক্ষা দিবেন। স্যার আমাদের অনেকে আছে এরকম যে আমরা সরাসরি পরীক্ষাতে অংশগ্রহণ করছি, আমি হয়তো বা আমার ইনফ্লুয়েন্সার জন্য তারা হয়তো এটাকে আসলে একসেপ্ট করেছে। তো স্যার বিকাশ স্যার একটু বলেন যে এতদিন ক্লাস করলেন স্যার, আপনার অনুভূতি কি স্যার, একটু যদি বলতেন কেমন শিখেছেন একটু বলেন স্যার, সামান্য কি উপকার হয়েছে? স্যার শুনতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি না, মাইকটা অন করেন, মাইক অন করেন স্যার। স্যার শোনা যায় কি? জি স্যার। জি, জি, জি। স্যার আমি প্রথমত যে অবস্থায় ঢুকেছিলাম তার চাইতে অনেক ডেভেলপ, মানে অনেক অনেক কিছু শিখতেছি, শিখলাম এবং আরো শেখার আছে স্যার। আর প্রথমত আমি এই ভূমি জরিপ সম্পর্কে কিছু জানতামই না স্যার।
স্যার ঠিক আছে? তো আপনার কাছে একটা প্রশ্ন, আপনি তো সেদিন গ্রুপে দিয়েছিলেন, আপনি অলরেডি একটা আর্নও করেছেন, একটা জি জি অলরেডি স্যার, একটা জি সম্মানী জি পেয়েছেন, এটার অনুভূতিটা আসলে আমার জি খুব জি ভালো লাগছে স্যার। আমি খুবই হ্যাপি হয়েছি। স্যারকে জি অসংখ্য স্যার, আমার ধন্যবাদ। আমি যেটা ওখানে যেখানে গেছিলাম, ওখানে আমি বিল্ডিং এর কাজ করছি, বুঝছেন স্যার? জি তো স্যার। ওই আমার ওই মহাজনে মানে আমার ফেসবুকে অ্যাড দেখছি, দেখার পর আমাকে বলতেছে, "এই দাদাই তো কাজ করে এখানে, এই ইয়ের কাজ করে, তো দাদা কালকে আসেন তো মানে একটু সকালে।" তো গেলাম, যে জায়গা বের করে দিলাম, কালি করে দিলাম, এই থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার কোরবান আলী স্যার, যদি একটু স্যার সময় দিতেন স্যার। কোরবান আলী স্যার, স্যার কি আমার কথা শুনছেন? আচ্ছা ঠিক আছে। আহ আমি একটু শুনতে চাচ্ছি যে কোরবান আলী স্যার মনে হয়, হ্যাঁ স্যার একটু বলেন স্যার, একটু আপনার কাছ থেকে স্যার আপনার মাইকটা একটু অন করে যদি স্যার একটু বলতেন স্যার যে আপনি কেমন লেগেছে স্যার, দীর্ঘ পথ আমরা একসাথে চললাম স্যার, অনেক দিন চললাম একসাথে, যদি একটু বলতেন স্যার ভুল ত্রুটিগুলো কেমন আছে, আরো সামনে কি করা যায়। কোরবান আলী স্যারকে পাচ্ছি না আমার কাছে। রফিকুল ইসলাম স্যার একটু অন করেন আচ্ছা আচ্ছা। মাইক্রোফোন। কোরবান আলী স্যারের শোনা যাচ্ছে না। রফিকুল ইসলাম স্যার, আপনি কেমন অনুভূতি স্যার, এই যে কতদিন আমাদের সাথে চললেন? আলহামদুলিল্লাহ স্যার, আমি অনেক ভালোভাবে যে কয়দিন ক্লাসে করছিলাম অনেক সুন্দরভাবে আমি বুঝতে পারছি স্যার। এই থ্যাংক ইউ স্যার। আমার মনে হয় 2টা ক্লাস মিস গেছিল এই যতদিন থেকে আর এই কাজ করতেছি, এই ক্লাসের সাথে স্যার, যুক্ত আছি। জি স্যার। তারপরে অনেক ভালো লাগছে স্যার, আপনার যে এই পড়ানোর স্টাইলটা, বুঝে দেওয়ার যে স্টাইলটা, এটা খুবই সুন্দর স্যার। স্যার আপনাদের সহযোগিতা স্যার, আমাদের হাতে খুবই সময় সংক্ষিপ্ত, মাত্র 2 মিনিট আছে স্যার, আর একটু সিরাজগঞ্জ থেকে স্যার স্যারের কথা একটু শুনতে চাই, 1 মিনিট হলে বলেন স্যার। তারপরে ইমরান হাবিব স্যার, তারপরে Vivo V2111। স্যার 1 মিনিট করে বলেন স্যার, ফট করে শেষ হয়ে যাবে স্যার, প্লিজ। স্যার একটু বলেন, ইমরান স্যার বলেন, কিছু বলেন। জি, আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম শুনতে সালাম। পাচ্ছেন? স্যার শুনতে পাচ্ছি স্যার। জি স্যার, সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ স্যার, যারা যারা আছে এখানে আপনাকে অনেক ধন্যবাদ স্যার। অনেক আহ, অনেক ডেভেলপ আমরা করছি স্যার, ভালোই লাগছে। আর আশা করি আপনি যেভাবে কোশ্চেন গুলো আমাদেরকে বুঝাই দিয়েছেন, পরীক্ষা ইনশাল্লাহ আমরা অনেক ভালো দিব স্যার। হ্যাঁ, আহ, থ্যাংক ইউ স্যার। আশা করি। থ্যাংক ইউ, জি স্যার, থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তো শেরপুর থেকে ভাইয়া বলেন, অন করেন, মাইক্রোফোন অন করেন। আচ্ছা ঠিক আছে, স্যারের কথা শুনতে চাচ্ছি স্যার, সিরাজগঞ্জ থেকে আপনার কথা বলেন, নামটা এই মুহূর্তে স্যার আমি বলতে পারছি না, খুবই দুঃখিত স্যার, বলেন। স্যারের কথা শুনতে চাই, স্যারের কথা শুনতে শুনতে বাসায় চলে যাব। নাজমুল হোসেন স্যার। কেমন লেগেছে স্যার একটু বলেন, অনেক দূর থেকে আসে। নাজমুল হোসেন। জি নাজমুল হোসেন স্যার, ওকে সরি স্যার, আমি আসলে ক্ষমা চাচ্ছি স্যার। স্যার একটু বলেন স্যার, অনেক দূর থেকে আসেন, আপনি কখনোই মিস দেন না ক্লাসগুলো জি, স্যার, একটু যদি বলতেন। আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে স্যার। শেখার জন্য তো স্যার কষ্ট করে যায়। জি স্যার, একটা কথা বলি, আমরা আসলে আমাদের এটা কিন্তু স্যাম্পল, আমরা খুবই স্যাম্পল এই কয়েকদিন চালাইছি, সামনেতে আরো ভালো প্রোগ্রাম করব, আরো ভালো কিছু হবে স্যার, একসাথে আমরা ভালো একটা ইন্টারন্যাশনাল মানে বাংলাদেশের মধ্যে একটা ভালো টিম তৈরি করতে চাচ্ছি, যেখানে অনেক ডাটাবেস থাকবে, মানুষ সেবা পাবে আমাদের কাছ থেকে, সঠিক সেবাটা পাবে। তো ঠিক আছে, সবার অনেক সময় আমি নিয়েছি অলরেডি, একটা গুরুত্বপূর্ণ সময়, আর সময় নিতে চাচ্ছি না, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন স্যার, একসাথে অনেক পথ পাড়ি দিতে হবে। তারপরে আবার রিকোয়েস্ট, যে প্রশ্নগুলো দিয়েছি এই প্রশ্নগুলোর সলভ দিয়ে আমি এই প্রশ্নের অ্যান্সারটা গ্রুপে দিয়ে দিবেন কাইন্ডলি, এটা সবারই দেখতে চাই। আর যারা এখনো ক্লাসে অ্যাটেন্ড করতে পারেন নাই কিংবা আমার কথাটা পরে শুনবেন, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, যে আমরা যেভাবে ক্লাসটা সামনের দিকে 5টা দিন 5টা ক্লাস, আমাকে 5টা নোট 5টা কোশ্চিন আপনারা সলভ করে লিখে শুধু পাঠিয়ে দেন, তারপরের দায়িত্ব ইনশাল্লাহ আমার। আর আপনারা আগামী শুক্রবারে ক্লাসে এসে পরীক্ষা দিবেন সবাই, যারা পরবর্তীতে এই ভিডিওটা দেখবেন তাদের জন্য আমার অনুরোধ, যে আপনারা আগামী শুক্রবারে কেউ মিস করিবেন না, সকাল 9টা থেকে রাত 12টা পর্যন্ত হলেও একবার এসে অফিসে দেখা করবেন প্লিজ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ স্যার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্যার, আল্লাহ হাফেজ।